যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা কত বছর পুরনো সেটা আমি সঠিক বলতে পারবো না। আমি তো আনুমানিক আন্দাজ বলেছিলাম 500-700 বছরের পুরনো হয়তো হবে। তো এই মন্দিরটা হচ্ছে ভগবান শিবের মন্দির, মারাপ্পা কি বলে এটাকে, মন্দিরটা মারাপ্পা মন্দির, ভগবান শিবের মন্দির। তো এই মন্দিরে যে মহারাজ ছিল, যে মহারাজ আর কি মন্দিরে দেখাশোনা করতো, পুজো করতো, যে মন্দিরটাকে পরিচালনা করতো আর কি, যার হাতে এই মন্দিরটা উদ্ঘাটন হয়েছে, সেই মহারাজ আজকে আমাদের মধ্যে নেই। তিনি হচ্ছে সমাধি নিয়েছে, তার সমাধিটা তোমাদেরকে দেখাবো। তো সেই মহারাজ যেখানে সমাধি নিয়েছে, এইটা হচ্ছে সেই মহারাজের সমাধি, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো সমাধিটা খুবই ভিতরে ঢোকা যাবে, আমি অবশ্যই ভিতরে ঢুকবো। তো এখান থেকে আমি আস্তে আস্তে ভিতরে ঢুকবো, তোমরা বুঝতেই পারবা। ভিতরে মনে হয় মহারাজের মূর্তি আছে, আমি এখনো যাইনি, অবশ্যই যাবো বন্ধুরা, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতেই পাবা। আমি এই যে ঢুকছি, খুবই ছোট জায়গা, অবশ্যই আমি একা একা ঢুকবো, জানি না কিভাবে ঢুকছি। বাবা লেগেছে, কোনো সমস্যা নেই, এতটাই ছোট জায়গা যে ভিতরে আমি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করবো। ক্যামেরাটা এবার আমিই নেব, আমি নিজেই ধরবো ক্যামেরাটা অবশ্যই। তো মহারাজকে তোমরা দেখতে পাচ্ছ, ক্যামেরায় ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে হচ্ছে সেই মহারাজ, যে মহারাজ আর কি মন্দিরে দেখাশোনা করতো ভগবান শিবের। আগে মহারাজের কাছে আমি ক্ষমাপ্রাপ্ত এবং নমস্কার করে নিই, মহারাজের পায়ে চরণে তুলে নিলাম। সামনে মহাদেব শিবলিঙ্গ আছে। তো এই সেই মহারাজ, আমি ক্যামেরাটা একটু সামনে করে নেবো। এই পাশে আর একটা মূর্তি আছে ভগবানের, আমি বলতে পারবো না, হয়তো মহারাজের কোনো শিষ্য হবে। তো দুটো মহারাজ ছিল। তো এটা মেন মহারাজ, আর মেন বলতে প্রথম মহারাজ, আর দ্বিতীয় যে মহারাজ সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এই দেখো, এটা হচ্ছে দ্বিতীয় মহারাজ, মানে ওই মহারাজ সমাধি নেওয়ার পরে যে মহারাজ ছিল তিনিও সমাধি নিয়েছে। তো 500-700 বছর আগের ঘটনা এটা। এটা হচ্ছে প্রথম মহারাজ, এই যে মন্দিরটা তোমাদেরকে দেখেছিলাম। তো এই মহারাজ সমাধি নেওয়ার পরে এই যে দ্বিতীয় মহারাজ কত বছর আগে সমাধি নিয়েছে সেটা আমার সঠিক জানা নেই, তারপরেও যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তো এখানে আরো একটা জায়গা খালি আছে, আমি জানি না এখন কে মহারাজ আছে, আমি তো কারোর সঙ্গে দেখা হয়নি। তো বন্ধুরা, আমি এখন বাইরের দিকে আস্তে আস্তে বেরোবো। গেটটা তোমরা বুঝতেই পারছো, খুবই ছোট গেট, এই দেখো। তো আমি এখান থেকে বেরিয়ে পড়বো, গেটের থেকে আস্তে আস্তে বেরোচ্ছি। বন্ধুরা দাঁড়াও, সাথে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগবে। খুবই ছোট জায়গা, তো বেরোতে খুবই অসুবিধা হচ্ছে। এখান থেকে বেরিয়ে এসছি আমি, ভিতরে আওয়াজটা খুবই ঘন হচ্ছিল। এখান থেকে বেরিয়ে এসছি, এই যে হচ্ছে অফিস। অ্যাকচুয়ালি এই মন্দিরের পরিচালনা, মন্দিরের দেখাশোনা, মন্দিরের যে মানে স্টোর যেটা বলে, সবকিছু এখানেই রাখা হয়। এখান নতুন মহারাজ তিনি এখানেই আছেন, কিন্তু আপাতত কোথায় আছেন আমি বলতে পারবো না, সবই ফাঁকা দেখছি। তো ওই যে দরজা আছে ওখানে, মহারাজের বোধহয় ঘর আছে ভিতরে, মহারাজ এখানে হয়তো থাকেন। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সঙ্গে থাকো, ভালো থেকো, তোমাদের আরো নতুন কিছু দেখাবো বন্ধুরা। সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রদীপ বালা ব্লগ, আরো একবার মনে করিয়ে দিই, আমার সাথে থেকো। আমি সবসময় তোমাকে সাথে নিয়ে চলতে চাই, তোমাদের সাথে থাকতে চাই। তো অসংখ্য ধন্যবাদ, টাটা, বাই বাই।